সময় কাকে কোথায় কখন নিয়ে যায় তা কিন্তু আমরা কেউই বলতে পারি না। কখন কার দুয়ারে নিয়ে যাবে তা কিন্তু আমরা কেউই জানি না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আই হোপ সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও আল্লাহর রহমতে আছি খুব ভালোই। আবারও নতুন দিনে নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গিয়েছি। আজকে খুবই ছোট একটা ভিডিও আপলোড করব, কারণ ভিডিওটা আমার আগেই করা ছিল, ভাবলাম যে আপলোড করে দিই, সবার সাথে শেয়ার করি। আর ভিডিওটা হচ্ছে সকাল থেকে নিয়ে দুপুর পর্যন্ত ছোট ছোট ক্লিপ নিয়ে ভিডিওটা সাজিয়েছি। এই তো এদিকে সকালবেলা নাস্তাটা করে নিচ্ছিলাম, একটু সেমাই রান্না করেছিলাম, সেটাই খেয়ে নিচ্ছি। আর ঘুম থেকে উঠেই এক গ্লাস পানি আর কলা খেয়েছি একটা। আর অফ ক্যামেরাতেই মেয়েকে নাস্তা করিয়ে দিয়েছি, সেটা আর দেখানো হয়নি। আর মেয়ের বাবা তো ঘুম থেকে উঠেই অফিসে চলে গিয়েছে, আসবে সেই বিকেলবেলা। আমার নাস্তাটা শেষ করে এদিকে রুমটা একটু ক্লিন করে নিচ্ছিলাম, বেডের সাইডটা একটু সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি। আসলে ময়লা কোথা থেকে আসে, এত ধুলাবালি বলতে পারি না, একদম সাদা হয়ে থাকে, প্রলেপ পড়ে থাকে। দিনের মধ্যে দেখা যায় যে 2বার করে মুছতেই হয়। যখনই দেখি এরকম অবস্থা, তখনই টিস্যুটা হাতে নিয়ে মুছে ফেলি। সময় আমাদেরকে কোথায় কখন কোন পরিস্থিতির মুখোমুখি নিয়ে যায় তা কিন্তু আমরা কেউই বলতে পারি না। আসলে দেশের এই অবস্থা, দেশের এই পরিস্থিতি, করুণ পরিস্থিতি বলা যায়। এক এক জায়গায় বন্যা হয়ে খুবই খারাপ অবস্থা। আল্লাহ সবাইকে হেফাজত করুন, এই দোয়াই করি। এই পরিস্থিতি যে হবে বা এরকম পরিস্থিতিতে পড়তে হবে, সেটা কিন্তু কেউই ভাবেনি। আল্লাহ না চাইলে কিন্তু কোনো কিছুই সম্ভব না। এখন নিউজে দেখছি যে বন্যার পানি আস্তে আস্তে কমছে, দেখে খুবই ভালো লাগছে। আল্লাহ চেয়েছে বলেই কিন্তু এটা হচ্ছে। আল্লাহ যদি চাইতো যে না আরও কিছুদিন থাকবে, এভাবে কিন্তু থাকতো। যাই হোক, এদিকে কিন্তু আমি মাছ করতে বসে গিয়েছি। আজকে নারকেলি মাছ রান্না করব। এটা অনেকে সুরমা মাছ বলে, অনেকে নারকেলি মাছ বলে। এই মাছটা কিন্তু ভীষণ মজার মাছ। এটাকে আবার অনেকে রকেট মাছও বলে। আমরা চট্টগ্রামে এসে জেনেছি যে এটা নারকেলি মাছ, আবার আমাদের এলাকাতে এটাকে সুরমা মাছ বলে। এই মাছটা কে কে খেয়েছেন অবশ্যই জানাবেন। ভীষণ মজার মাছ, ভুনা করলে বেশি মজা লাগে। আর আমি যেহেতু নতুন চ্যানেল খুলেছি, নতুন নতুন ভিডিও আপলোড করছি, একদমই নতুন আমি এই চ্যানেলে। আশা করি আমার ভিডিওগুলো ভালো লাগলে আমার সাথেই থাকবেন। আর আমার লাইফস্টাইল সম্পর্কে আপনারা জানবেন যে কেমন জীবনযাপন করি আমি। আর আমি খুবই সাধারণ জীবনযাপনই করি, কোনো বিলাসিতাপূর্ণ জীবনযাপন আমার না। আমি খুবই সিম্পল এবং মধ্যবিত্ত পরিবারের বউ। আমার জীবনযাপনও খুবই সিম্পল। এদিকে হচ্ছে আমি মাছটা ভুনা বসিয়ে দিয়েছি। একদম মশলা অল্প পরিমাণেই দিয়েছি, একটু রসুন বাটা, একটু জিরা বাটা, একটু আদা বাটা আর পেঁয়াজ বাটা দিয়েছি। এই তো, আর কিছু দেইনি এখানে বাড়তি মশলা। এটা দিয়ে আজকে ভুনা করে নিব, আর তাড়াতাড়ি হয়ে যায় এই মাছ ভুনাটা। অনেকে টমেটো দেয়, আমার বাসায় টমেটো ছিল না, তাই আমি টমেটোটা দিব না। এভাবে শুধু ভুনা করে খাবো। এটা হচ্ছে আমার আর আমার মেয়ের বেশি পছন্দ। আমার মেয়ের বাবার পছন্দ ছিল এক সময়, এখন সে বেশি পছন্দ করে না, তবুও খায়। কিন্তু আমাদের দুজনের বেশি পছন্দ এই মাছটা। আজকে নারকেলি মাছ ভুনা করছি, আর এদিকে হচ্ছে চাপিলা মাছ অনেকে বলে, এই মাছটা হচ্ছে রান্না করব, চচ্চড়ি করব বেগুন দিয়ে। এই তো আজকে আমার দুপুরে রান্না, আর বেশি কিছু রান্না করব না, যেহেতু দুজনেই খাবো আজকে দুপুরে। এদিকে আমি রান্নাটাও বসিয়ে দিয়েছি। ছোটো মাছ রান্না তো বেশি টাইম লাগে না, আর এই মাছটা আমার কাছে বেশি ভালো লাগে না, আদিতার বাবা এনেছে, তবুও রান্না করছি, কেমন যেন কাটা কাটা অনেকটা। চট্টগ্রাম আসার পর ছোট মাছের মধ্যে কাচকিটাই বেশি পছন্দ, এটাই বেশি খাওয়া হয়। অন্য কোনো ছোটো মাছ আসলে ভালো লাগে না। আর দেশি মাছ তো এদিকে পাওয়াই যায় না, একদম মিক্সড মাছ যেগুলা নদীর মাছ আমাদের এলাকাতে পাওয়া যায়। নদীর মাছ আর চট্টগ্রাম থাকলে খেতে পারি না, যখন বাড়িতে যাই তখনই খেতে পারি। আর বাড়ি থেকে যখন চলে আসি তখন অল্প করে নিয়ে আসি। যাই হোক, এদিকে আমার রান্না বান্না হয়ে যাবে, ওইদিকে নারকেলি মাছটা কিন্তু ভুনা প্রায় শেষ। এদিকে মাছটা এখন ঝোল দিয়ে দিলাম হালকা একটু, এটাও চচ্চড়ি করে নেব। আর আজকে ভিডিওটা এই পর্যন্ত রাখবো, বেশি বাড়াবো না। ছোট একটা ভিডিও আপলোড করছি, প্রথমেই বললাম, পরের বার বড় ভিডিও আপলোড করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।